এক কাপ চায়ে শুরু হলো আজকের সকালটা। শুভ সকাল। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি। তো রত্নাস বিডি ফুড কুকিং চ্যানেলের পক্ষ থেকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। তো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হলাম। তো আজকে সকাল হলো, সকালবেলার ডেইলিকার রুটিন মেয়েকে রেডি করিয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম। আজকে ওর পরীক্ষার শেষ দিন, তো আজকে হচ্ছে ধর্ম পরীক্ষা। তার জন্য ওকে আমি সকাল থেকে একটু পড়ালেখা করিয়ে প্রিপেয়ার করে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তো দিয়ে নিজের ঘরের কিছু কাজকর্ম ছিল সেগুলো সেরে নিলাম। তো এখন স্নান করে নিলাম একবারে। স্নান করে এই যে এক কাপ চা নিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য, আর তোমাদের সাথে একটু গল্প করছি। তো কিছুক্ষণ পরে আবার ওর পরীক্ষা শেষ হয়ে যাবে, তখন আবার স্কুলে নিতে যেতে হবে। তো ওর পরীক্ষা শেষ হবে 10টায়। তো যে কারণে আমি একবারে সকাল সকালে স্নান ধান সেরে অন্যান্য কাজকর্মগুলো কমপ্লিট করে নিয়েছি। তো বন্ধুরা, গরম পড়ে গেছে অনেক, আর পরিবেশের তাপমাত্রাও দিন দিন বাড়ছে। তো আশা করি তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, যে যেখানে থাকবে। আর তার সাথে এটাও বলছি, আমার যারা নতুন ভিউয়ার্স আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে, পাশে থাকবে, আর আমার একটু বন্ধু হবে। আর চ্যানেলটি, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং ভিডিওগুলো অন্য অন্য বন্ধুদের মাঝে শেয়ার করবে যাতে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সামনে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবে, তারপরে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবে যাতে সর্বপ্রথম তুমি আমার ভিডিওটা দেখতে পাও। তো যাই হোক বন্ধুরা, চা খেতে খেতে তোমাদের সাথে আড্ডা করলাম, আর এরপরে কি করছি তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, বাজার থেকে নিয়ে এসেছিল শাক, এটা হচ্ছে পাট শাক। তো আমি এখন শাকগুলো বেছে নিচ্ছি। আজকে রান্নাবান্না কি হচ্ছে বা কী থাকছে তোমাদেরকে এখনও কিছু বলতে পারছি না, কারণ হচ্ছে এখনও কিছুই ঠিক করিনি আসলে আজকে কী রান্না করব। তো যাই হোক, আমি আগে শাকটা তো বেছে নিই, তারপরে দেখা যাক কী হচ্ছে। তো তোমরা তো সাথে আছো, দেখতেই পাবে কী রান্নাবান্না হচ্ছে, তো সাথেই থাকো। পাট শাকটা আমার মেয়ের খুব পছন্দের একটা শাক, ও খুবই পছন্দ করে। এটা দিয়ে যদি মাছ দিয়ে ঝোল করে দেই বা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ঝোল করে দিই, সেটা ওর কাছে অনেক বেশি টেস্টি একটা খাবার। বিশেষ করে আমার শ্বশুর বাড়িতেই পাট শাক লাগানো হয়। আমার শাশুড়ি যখন সুস্থ ছিলেন তখন উনি এগুলো শাক সবজি লাগাতেন। তো আমরা মাঝে মাঝে যখন বাড়িতে যেতাম তখন বাড়ির টাটকা শাক সবজি এগুলো কিন্তু খাওয়া হতো। তো তখন ও এই পাট শাকের ঝোল করে দিয়েছিল আমার শাশুড়ি। তো তখন ও খেয়ে খুবই টেস্ট লেগেছিল, ওর খুবই ভালো লেগেছিল। সেই থেকে ওর পাট শাকটা খুবই পছন্দ। তো মাঝে মাঝেই বলতো, মা আমার না সেই শাকটা পছন্দ। কোন শাকটা? ওই যে ঠাকুমার বাড়িতে যে শাকটা হয় সেই শাকটা। আমি ঠাকুমারই বাড়ির শাকই পছন্দ করি, ওইটাই আমি খাবো। তো সেই থেকে ওর এই শাকটা খুবই পছন্দ। আর বাজার থেকে যখন ওর বাবা পায় ভালো শাক দেখতে তখন নিয়ে আসে। তো যাই হোক বন্ধুরা, আমি কথা বলতে বলতে শাকগুলো বেছে নিচ্ছি। বন্ধুরা, বারান্দায় চলে আসলাম তোমাদেরকে একটা জিনিস দেখানোর জন্য। এই দেখো, এই যে গেট ফুলের গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা কিন্তু আমি মার্চ মাসে কিনে নিয়ে এসেছিলাম। তো কয়েকদিনের মধ্যে কতটা বড় হয়ে গেছে গাছটা কিন্তু আমি বেশ ভালোই যত্ন করি। আর যত্ন করলে কিন্তু সে জিনিসটা খুব সুন্দর হয়, এটা তো তোমরা অবশ্যই বুঝতে পারছো, কারণ এই কয়েকদিনের মধ্যে গাছটা বড় হয়ে এতে ফুলও ফুটে গেছে। তো যাই হোক, আমি কিন্তু অনেকটাই হ্যাপি যে গাছ থেকে আমি গাছে ফুল এসেছে, ফুল দেখতে পাচ্ছি, আর গাছটাও খুব সতেজ সুন্দর হয়েছে। বন্ধুরা, রান্নাঘরে চলে আসছি। আজকে রান্নাবান্না করব, করলা ভাজি করব। তার জন্য পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি। তারপরে হচ্ছে ছোট মাছ রান্না করব। তো প্রথমে আমি কড়াই বসিয়ে দিলাম বন্ধুরা। কড়াইতে তেলও দিয়েছি, কড়াইতে এবার দিয়ে দিলাম জিরা আর কালো জিরা ফোড়ন। তার মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি।
রসুন কুচিটা দিয়ে কিছুক্ষণ আমি ভেজে নেব, কারণ রসুন কুচি আগে ভেজে নিলে তার থেকে একটা সুন্দর সেন্ট বের হয়। তো তারপরে দিয়ে দিলাম এর মধ্যে কুচানো কিছু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এবারে আমি কিছুক্ষণ এগুলো ভেজে নেব নাড়াচাড়া করে। তো সুন্দর করে হালকা হালকা আঁচে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, পেঁয়াজ এবং রসুনটা কিন্তু অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। তো লবণ দিয়ে এবার আমি আরও কিছুক্ষণ মশলাটা একটু নাড়াচাড়া করে নিলাম। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো মসুর ডাল। মসুর ডালটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। তো ডালটা কিন্তু ভাজা কমপ্লিট। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণ ঢেকে আমি ডালটা সিদ্ধ করে নিচ্ছি বন্ধুরা। তো ডাল সিদ্ধ করা কমপ্লিট, হাফের বেশি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়েছি পাট শাক কুচি করা। তো কুচি করে রেখেছিলাম পাট শাকগুলো। তো এখন দিয়ে আবার একটু সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো নাড়াচাড়া করে আমি কিন্তু এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো বন্ধুরা দেখো পাট শাকটা কত সবুজ লাগছিল। এভাবে কিন্তু মুসুরির ডাল দিয়ে পাট শাক রান্না করলে কিন্তু বেশ দারুণ লাগে। তোমরা ট্রাই করে দেখতে পারো যদি কারো খেতে মন চায়। যাই হোক, আর এদিকে ছোটো মাছের চচ্চড়ি করব, তার জন্য আমি এগুলো মাখিয়ে নিচ্ছি। তো আমি এখানে মলা মাছের চচ্চড়ি করছি আজকে। তো মাছগুলো দিয়ে আর বেগুন আর আলু কুচি করে নিয়েছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। আমি কিন্তু আজকে কোনো বাটা মশলায় রান্না করছি না। আর এদিকে আছে কুচানো রসুন, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা। এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মরিচের গুঁড়া, আর এদিকে হচ্ছে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিচ্ছি একটু ধনিয়া আর জিরার গুঁড়া, আর এরপরে শেষ মুহূর্তে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব। তো বন্ধুরা হাত দিয়ে মাখিয়ে এবার আমি কড়াইতে আবারও তেল বসিয়ে দিলাম। তেলটা গরম হতে হতে আমি একটু তেজপাতা আর জিরা ফোড়ন করে নিলাম। তো এরপরে আমি মাখিয়ে রাখা মাছ এবং বেগুন আলু এগুলো দিয়ে দিলাম। তো গামলা ধোয়া জল সামান্য পরিমাণে দিয়ে এবার আমি ঢেকে রাখবো। এখানে চচ্চড়ি করব যেহেতু, সেক্ষেত্রে আমি অতিরিক্ত জল দিলাম না। সিদ্ধ হতে যতটুকু জলের দরকার ততটুকুই জল দিলাম। তো বন্ধুরা এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 10 মিনিট পরে ফিরে এসে দেখব তরকারিটা হয়েছে কিনা। আর এদিকে দেখো এই যে আমার পাট শাক ডাল দিয়ে পাট শাকের ঝোল হয়ে গেছে। আর এদিকে দেখো বন্ধুরা, মেয়ের পরীক্ষা কিন্তু আজকে কমপ্লিট। ও অঘরে ঘুমাচ্ছে। খুব মাথায় এতদিন প্রেশার ছিল পড়ালেখার। যাই হোক, ঘুমাচ্ছে ঘুমাক, আমি আমার কাজগুলো কমপ্লিট করি। বন্ধুরা দেখো এদিকে কিন্তু বারান্দায় চলে আসলাম। বৃষ্টি শুরু হয়ে গেছে। দুপুরবেলায় এত বৃষ্টি হচ্ছিল, তো বারান্দায় কিছু কাপড় চোপড় ছিল, সেগুলো নেওয়ার জন্যই এসেছিলাম। তো কাপড় চোপড়গুলো রেখে আমি একটু দাঁড়িয়ে পড়লাম বাইরের বৃষ্টি দেখার জন্য। আর এই যে টিনের ঘরগুলো দেখছো, এই ঘরে কিন্তু বৃষ্টির দিনে থাকতে বেশ মজা। ঝুমঝুম ঝুমঝুম করে আওয়াজ হয়, আর ঘুমাতে কিন্তু রাতের বেলা সেই লাগে। যাই হোক বন্ধুরা, আমি আবারও রান্নাঘরে ফিরে এসেছি। একটা প্যান বসিয়ে দিলাম, আর এখন দিয়ে দেবো এর মধ্যে কালো জিরা ফোড়ন। তো কালো জিরা ফোড়ন দিয়ে এবারে আমি অবশিষ্ট পেঁয়াজ রসুন এবং কাঁচা লঙ্কা কুচি যেটুকু ছিল দিয়ে দিলাম কড়াইতে। কি রান্না করব তাই তো ভাবছো? তো এখন আমি রান্না করব করলা ভাজি করব। তো করলা তো আগে হলুদ আর লবণ মাখিয়ে একটু কষলে ধুয়ে নিয়েছিলাম। তো এর মধ্যে আমি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে আগিয়ে রেখেছি। আর এখানে এবার আমি দিয়ে দিলাম করলাগুলো দিয়ে এবার সুন্দর করে আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা করলাটা খুব আস্তে আস্তে করে ভেজে নিতে হবে, যাতে মুচমুচের মতো হয়ে যায় একেবারে। তো যাই হোক, এদিকে দেখো আমার এদিকে চচ্চড়িটা 10 মিনিট পরে দেখলাম যে হ্যাঁ এটাও রেডি। এবার আমি এটা তুলে নিচ্ছি। তো বন্ধুরা বাজারে গিয়েছিল, বাজার থেকে গতকালকে মরিচ নিয়ে এসেছিল। তো মরিচগুলো দেখো কতটা সুন্দর এবং টাটকা, মনে হচ্ছিল যেন এখনই গাছ থেকে তুলে নিয়ে এসেছে। তো যাই হোক, আমি মরিচের বোটাগুলো বেছে রেখে দেব, যাতে মরিচগুলো অনেক দিন রেখে খাওয়া যায়, নষ্ট না হয়। তো বন্ধুরা আমি এবার মরিচ বাছা শুরু করলাম। তো মরিচগুলো বেছে নিচ্ছি।
বন্ধুরা, ইদানিং আমি রেগুলার ভিডিও করতে পারছি না। মেয়ের পরীক্ষা ছিল, তো ওর পিছনে আমাকে অনেকটা সময় দিতে হয়েছে, কারণ ওর পড়ালেখার প্রথম, তারপরে অন্য সব কিছু। আসলে আমি এই যে পেজ খুলছি এবং ভিডিও করছি, এগুলো হচ্ছে আমার দৈনন্দিন কাজের ফাঁকে ফাঁকে আমি যখন অবসর থাকি, বা এটা আমার একটা এক্সট্রা কাজ, এটা আমার প্রফেশনাল বিষয় নয়। আগে আসলে আমার বাচ্চা কাচ্চা সংসার, তারপরে এগুলো। তো যাই হোক বন্ধুরা, রান্নাবান্না তো কমপ্লিট। আজকে দেখো এই সব মেনুই ছিল, করলা ভাজি, ছোটো মাছের চচ্চড়ি, আর ওদিকে ডাল দিয়ে, মসুরের ডাল দিয়ে পাট শাকের ঝোল। আজকের ভিডিওটি আর বাড়াচ্ছি না। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দেবে।